হ্যালো গাইস বন্ধুরা, সবাই কেমন আছো? আমি চলে এসেছি শতাব্দী। তো আমার শত আরশি চ্যানেলে প্লিজ সবাই ব্লগগুলো দেখবে, কমেন্টস করবে ভালো লাগলে। তো বন্ধুরা, আমি অ্যাজ এ হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল, তো আমাদের আজকে ছিল অ্যাডোলেসেন্ট হেলথ ডে প্রোগ্রাম। তো ভিডিওটা আমার নেট কানেক্ট খারাপের জন্য তো ছাড়তে পারিনি। তো অ্যাডোলেসেন্ট হেলথ ডে প্রোগ্রামটা আমাদের হয়ে গেল 24/12-তে। তো বন্ধুরা, ওই প্রোগ্রামটা খুব সুন্দর হয়েছে, ঠিক আছে, এত সুন্দর। তো আমি ভাবলাম ব্লগটা শেয়ার করব, শেয়ার সময় হয়ে ওঠে না। তো এই প্রোগ্রামে দেখো আমার সমস্ত হেলথ সেন্টারে দিদিরা চলে এসছে এবং আমি নিজেও প্রেজেন্ট ছিলাম। তো ভিডিও করছিলাম। তো আমাদের পঞ্চায়েত থেকে স্টাফরা এসে বক্তব্য রেখেছিল। তো মেন আমি দায়িত্বে ছিলাম। তো কে কে গান গাইবে না করবে তাদের সিলেক্ট করা, তারপরে কে নাচবে, কে কী পারফর্ম করবে এই প্রোগ্রামে, তো আমি সবই সিলেক্ট করেছিলাম। তারপরে খাওয়া দাওয়ার মেনুর কাছ থেকে সমস্ত কিছু তো সবাই মিলে করেছে। তো মেন আমি দায়িত্বে ছিলাম। তারপর হচ্ছে আমাদের আর একজন মাঝখানে চলে আসলেন পঞ্চায়েতের সদস্য, তো ওনাকেও বরণ করিয়ে নেওয়া হলো। মাঝখানে একটা অ্যানিমিয়া টেস্টের প্রোগ্রাম রেখেছিলাম। তো সবাই প্রোগ্রামের শেষে একটা শপথ বাক্য নিয়েছিলাম। তো অ্যাডোলেসেন্ট হেলথ প্রোগ্রামে অ্যাডোলেসেন্টদের কী করা উচিত, এই টিনেজ এজে অর্থাৎ 10 থেকে 19 বছর বয়সের মধ্যে, এই বয়সে ছেলে মেয়েদের অনেক রকম তো ব্যাপার থাকে, শারীরিক মানসিক চেঞ্জেস, এই ব্যাপারগুলো ওদের সামনে আমরা তুলে ধরেছিলাম রোল প্লের মাধ্যমে। তো সবাই মিলে সেটাই শেষে শপথ বাক্য হয়েছিল যে ওরা কি করবে আর কি করবে না। তো প্রোগ্রামে অনেক কিছুই দিতে পারলাম না, তো ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো পরে চেষ্টা করবো আবার একটা ব্লগ দেওয়ার জন্য। তো সবশেষে সবাই একটা শপথ বাক্য নেওয়া হলো যে কি করবে সমাজে, এই যে টিনেজ পিরিয়ড অর্থাৎ 10 থেকে 19 বছর বয়সের মধ্যে ছেলেমেয়েরা কি করবে সমাজেও, তো তাদের কিছু দায়বদ্ধকতা রয়েছে এবং নিজেদের পড়াশোনা সমস্ত কিছু তাদের নিজেদের ব্যাপারটাও সব কিছু বুঝিয়ে দেওয়া হলো, অর্থাৎ শারীরিক মানসিক বিভিন্ন রকম চেঞ্জেসের ব্যাপারটাও বলে দেওয়া হলো কীভাবে তারা এগোবে। তো সবশেষে আমাদের লাঞ্চের মেনু ছিল ভাত, মাছের ঝোল, ফুলকপি তরকারি, চাটনি। তো সব কিছু মিলে প্রোগ্রামটা খুব সুন্দর হয়েছে। তো সবাই প্রোগ্রামে খুব এনজয় করেছে। এবং বন্ধুরা দেখো, ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, কেমন হয়েছে জানাবে। টাটা।